সমাজ সংসারটা এভাবে সাজানো। আমরা দেখে অভ্যস্ত নামাজকে আবিষ্কার করেছি। ওই নামাজও চলে আবার সুদও চলে। নামাজও চলে, ঘুষও চলে। পর্দাও চলে, আবার রাত্রে বসে নাপাক গুনাহও করে। নাপাক গুনাহগারদের সাথেও সম্পর্ক। ওই আল্লাহরেও সিজদা করে। আবার যে নেতার কাছে হারাম চাকরির জন্য দরখাস্ত করে। আল্লাহকে সিজদা করে, ইফতারি করে হারাম টাকা দিয়ে, ওই সেহরি করে হারাম টাকা দিয়ে, ওই জামা কাপড় হারাম টাকা দিয়ে, হারাম হালাল মনে মানিয়ে ফেলেছে, যা আছে না। টাকা মারাটা কোন যে একটা সমস্যা, এসব শিক্ষিত লোক পদপদবী লোকরা দেখেন। জনগণের টাকা মারা, মানুষের টাকা মারা, এটা যদি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু থেকে থাকে, তো এই শিক্ষার ফলাফল জনগণের টাকা মেরে খাওয়া, মানুষের টাকা মেরে খাওয়া। এই যে এদের কাছে যে শিক্ষা, যে সভ্যতা এদেরকে কথা শিখিয়ে দিল যে একবার অসহায় গরিব দুঃখী মানুষের টাকা মেরে খাওয়া এটা সর্বোচ্চ পর্যায়ে হালাল। নিজে ওই পথে আগাচ্ছে, নিজের সন্তানদেরকে আগাচ্ছে, দিলের ভেতর কোনো ভাবই নাই, টাকা মেরে খাইছে খাইতো। আগে তো শরম পেয়ে খেত, এখন বলছে না, কাজ করলে টাকা দিতে হবে। ওই সিদ্ধান্ত নিয়েছে এটা নেওয়া, এটা কাজ। এখানে ঢুকলে হুজুর সুদ ছাড়া কেউ চলতে পারে না, এখানে সুদ নিতে হবে, ঘুষ নিতে হবে। ফায়সালা দিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। বাস এদের ব্যাপারে ফায়সালা যে হালালকে হারাম বানাবে, এর ব্যাপার ফায়সালা হলো এই কাফের, ওই মুসলমান না। ফতোয়া আমাদের দেওয়ার দরকার নাই, ফতোয়া কোরআন দিয়ে দেন। ফতোয়া দেওয়া দরকার, ফতোয়া দেওয়ার জন্য যে ক্ষমতা এটা আপনার নাই, কিন্তু আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, কিয়ামতের দিন ওকে কোন কাতারে উঠাবে আপনি দেখেন, সমাজে দেখেন। ওই সিদ্ধান্ত নিতে হবে। একবারে হালাল মনে করে, একটা সময় মানুষ লজ্জা করে গুনাহ করত, এখন ফ্যাশন বানিয়ে নিয়েছে কাপড় খোলা, আর ফ্যাশন বানিয়ে নিয়েছে একবার অবৈধ সম্পর্ক করা, আর ফ্যাশন বানিয়ে নিয়েছে মানুষ যে 1 গ্লাস কিলোমিটার লাগে স্বাভাবিক কথা বলতে, একসাথে চললে কথা বলতে হয়, ম্যাডামের সাথে কথা বলতে হয়, শিক্ষক আসছে আর মেয়ে কথা বলছে, এটা স্বাভাবিক বানিয়ে নিয়েছে। আল্লাহ কসম, এ জাতি কুফরের ভেতর লিপ্ত, এ জাতি কাবায়েরে না, এ জাতি কুফরের ভেতর লিপ্ত। এটা কাবায়ের না, কুফর।